من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله আওয়াজ ঠিক করেন ভাই মিলাদ আইসক্রিম বেচা যেন না হয় فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم صدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري كتاب الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا सब चमक वाले उजलों में चमका किए
सब चमक वाले उजल में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे औला व आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। खूब मोहब्बत हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ला नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा अर्ज़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের গোমরাহ করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আরবিটা এইরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ومن يضلل فاولئك هم الخاسرون। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। রব্বুল আলামিন বলেন, আমি এক জিন জাতের জন্য মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করেছি। আরবিটা হলো এইরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন জাতের জন্য মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করেছি। আপনি এই মানুষকে সাত করে বানালেন, একে আবার জাহান্নামে দেবেন, একে জাহান্নামে দেবেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ মানুষের জন্য বানিয়েছি, জিন জাতের জন্য বানিয়েছি। কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। আমি আল্লাহ পাক কান দিয়েছি, কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। খেয়াল করেন কাদের জন্য জাহান্নাম? যাদের মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা করে না, কান দিয়েছি, কান দিয়ে শোনে না, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, তারা চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে, চতুষ্পদ জন্তু বলতে যদি বলা হয় কুত্তার বাচ্চা তো রেগে যাবে, আর যদি বলা হয় বাঘের বাচ্চা একবারও খেপা ভাগলো না, বাঘেরও চাচা কুত্তারও চাচা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যদি বলতেন চতুষ্পদ বলি ক্ষান্ত হতেন, সেনাই বুঝে নিতাম হয় হাতি, নইলে ঘোড়া, নইলে কুকুর, নইলে গরু, নইলে ছাগল, নইলে ভেড়া, যাহা একটা। আল্লাহ তাও ক্ষান্ত হননি। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। তারা যাদের মন দিয়েছি, মন দিয়ে চিন্তা ভাবনা, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে, কান দিয়েছে, কান দিয়ে শোনে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা ভালো করে বুঝুন বাবা,
তাহলে তারা কারা? আমি মানুষ, আপনিও মানুষ। ভাবুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো, নিজেকে চেনো। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে কুরআনুল মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক জানাচ্ছেন বাংলা এইরূপ, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এর আরবিটা এইরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়, এটাই কোরআনে মাজিদে আল্লাহ পাক ফরমায়। জোরে বলুন। এখন কেউ বলছে মুর্শিদ পায় না, বুঝে নিতে হবে আল্লাহ তাদের হেদায়েত চাননি, এই জন্য মুর্শিদ পাননি। তারাই বলে মুর্শিদ ধরে হবে কি, আল্লাহ তাদের হেদায়েত চাননি, এজন্য ওরা মুর্শিদও ধরবে না, আল্লাহ তাদের হেদায়েতও। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা সে গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাত সেই তো রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি। ওই মুর্শিদের হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আল্লাহুম্মা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد জি আমার এই বাম হাতের দিকে জায়গা ফাঁকা আছে, দাঁড়িয়ে না থেকে দয়া করে মেহেরবানি করে যদি বসেন ভালো হয়। একটু বসুন, আল্লাহর দেওয়া পা দুটিকে কষ্ট দিবেন না, বসে যান এবং দুটি কথা স্পষ্ট বোঝার। পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ সুদ খাওয়া জায়েজ না ভালো? মদ খাওয়া, মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দেব না, আর সুদ খেয়ে মসজিদে এলে তাকে সুন্দর করে বসিয়ে মসজিদের সেক্রেটারি বানাবো। রাগ করো না বাবা, তোমাকেও একদিন কবরে যেতে হবে, আমাকেও যেতে হবে। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম আছে না নামাজি? নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, হঠাৎ করে এক মশায় কামড় দিয়েছে, মশা মেরে নেয়, তারপরে রুকু করে। কারণ কি? ওর মনের সাথে জানের মিল। এই দিলে যদি তার রব থাকতো, রুহুতে যদি রব থাকতো, জীবনের থেকে আরো নিকটে যদি নবী থাকতো, ওই ব্যক্তির ইবাদত করে আল্লাহর দ্বারে কবুল হতো। তো লোক দেখানো নামাজ পড়ে, লোকে আমাকে নামাজি বলবে, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ পড়ব? আব্বাজি আমার খেয়াল করুন, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো, হানাফি শেখ হও। আল্লাহ পাক বলেন মুর্শিদ, এই মুর্শিদের কাছে বিক্রি হও। কেমন ভাবে হবে? দুধে পানি দিলে যেমন পানিকে দুধ থেকে আলাদা করা যায় না, তদ্রূপ মুর্শিদের সঙ্গে মুরিদ মিলবে, আলাদা করা যাবে। মুরগি ডিম নিয়ে বসলে 21 দিন বাদ চিম চিম করে আওয়াজ হয়, আর মুর্শিদের নেখাতে মুরিদ বসলে আল্লাহ আল্লাহ আওয়াজ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কলবের আওয়াজ ছিল 2 কিলোমিটার থেকে আওয়াজ শোনা যেত। আশিকে রাসূল বিছানায় যদি শোয় তার ঘুম হয় না, কাটার মতো ফিটতে থাকে এই বিছানা, আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ, বিছানায় শুয়ে বলি তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। কি গো মা জননী, রাগ করবেন না এক্ষুনি, আপনাদের নামে এখনো কিছু বলিনি, সময় হলে বলবো। বাপজি এখন এই রূপ নামাজি আমাদের মধ্যে বেশিরভাগ দেখা দেয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই খারাপ কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বেটা নামাজও পড়ে,
সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, মা বাপকে কষ্ট দেয়, নামাজও পড়ে, আর ছেলে চাষও করে, তাহলে আল্লাহ পাক মিথ্যা বলেছেন বেটা নামাজি আবার কুকর্মকারী। কথা কি বুঝতেছেন? আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ মিথ্যাবাদী না, যে নামাজি সে মিথ্যাবাদী। ও নামাজ যদি সঠিক হতো তাহলে খারাপ কাজ থেকে দূরে থাকতো। আল্লাহর ফরমান, হয় আল্লাহ মিথ্যা বলেছেন নইলে মোল্লা মিথ্যা কাজ করেছে। দুটোর মধ্যে একটা তো ভুল আর একটা সঠিক হবে। কোনটা হবে? আল্লাহ না মোল্লা? লম্বা জামা দেখে ভুলো না, দেখো কার কলবে আল্লাহ ও রাসূল বাস করে। লেকচার দেখে ভুলো না, দেখো কার অন্তরে রাসূল বাস করে। নবীর খুশবু কোথা থেকে পাওয়া যায়? নবীর খুশবু যেখানে আছে তার জন্য মৌমাছি যেমন মধু সংহারের জন্য পাগল হয়ে যায়, আল্লাহর নবীর আশিকেরা পাগলের মতো ছুটে ছুটে ঘর বাড়ি ছেড়ে ঠান্ডার সময় বসে আছে মধু আর পাওয়ার আশাতে। আল্লাহ সকলের কলবে রাসূলের ইশক দান করো, মদিনার মেহমান বানাও, জান্নাতি বানিয়ে দিও হাসরের দিন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা। রাগ করছেন বাবা? বন্ধুরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আমরা নামাজি হব বাবা। এখন নামাজ পড়ে পিতা তো মাতা আদায় করে না, মাতা নামাজ পড়ে তো স্বামী নামাজ আদায় করে না, বেনামাজিতে ভরপুর এই যুবকেরা আমার। যদিও নামাজ পড়তে যায় নামাজের হালাত তার অন্যরকম হয়। যুবকের মুর্শিদ ধরো, আপন পীরের কাছে বায়াত হয়ে যাও, ওই মুর্শিদ তোমাকে শিক্ষা দেবে কিভাবে ইবাদত করলে রবের দিদার লাভ হবে। কারণ যারা ওলি তারা আলী থেকে ওলি। খেয়াল করবেন, আলী থেকে ওলি। বেলায়েতে সরদার মাওলায়ে কায়নাত তিনি নামাজ আদায় করতেছেন। জিজ্ঞাসা করা হয়, আলী আপনি নামাজ আদায় করেন, কখনো কি রবকে দেখেছেন, আল্লাহ পাকের দিদার করেছেন? হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলে, একটি সেজদা দিয়েছি আমি আলী, দ্বিতীয় সেজদা তত সময় আদায় করি না যত সময় আমি আলী আমার রবের দিদার না করি। সুবহানাল্লাহ। রবকে দেখো ইবাদত করেন যিনি, তার নাম হলো মাওলায়ে আলী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলছেন, লান তারানি, হে মুসা সম্ভব নয়। নবী হয়ে আল্লাহ দেখছেন না, আর আলী হয়ে আল্লাহ দেখছেন। ব্যাপারটা কি? নবী হয়ে রব দেখেন না, সাহাবী হয়ে রব দেখেন কেমন করে? প্রশ্নটা না? ইমামে আজম বলেন, আমি আমার রবকে 80 বার দেখেছি। ইমাম মালিক বলেন, আমি আমার রবকে 90 বার দেখেছি। ইমাম শাফি বলেন, আমি রব দেখেছি। এ বাবা ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি আমার রবের দিদার করেছি। একজন পাগল নাম তার মনসুর হাল্লাজ, সে তো আপনার আনাল হক বলেছে, মানুষটাকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছে। বাবা আমার চাবুকের আঘাত করেছে, পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। মনসুরকে জিজ্ঞাসা করা হলো, এ মনসুর কেন তুই আনাল হক বলতেছিস? তুই তো মূর্খ নয়, তুই তো আলেমে দ্বীন, তুই তো পণ্ডিত মানুষ, তুই তো জ্ঞানী মানুষ। ইলমে শরিয়াত যেমন তোমার কাছে, ইলমে মারিফাত তেমন তোমার কাছে। হাজার হাজার মুফতিয়ানে কেরাম আপনার সাগরিদ রয়েছে, আপনার ছাত্র রয়েছে। মনসুর এই আনাল হক শব্দটা তুমি শিরকি শব্দ, এটাই হলো আল্লাহর সঙ্গে শরীক করা। তুমি এই শব্দটা বাদ দিয়ে দাও। মনসুর হাল্লাজ বলেন, সারা জীবনের সাধনা আনাল হক এইটুকু পেয়েছি, তোমরা আমাকে বাদ দিতে বলো না। সমস্ত কিছু এইটুকুর মধ্যে রয়েছে। বুঝবে কি? বোঝার লোক দরকার। ইলমে মারিফাতের কথা, শরিয়াতের কথা, এ বোঝার ক্ষমতা যদি থাকে তাহলে আমি আরো গভীরে ঢুকবো, নইলে আমি উপর দিয়ে বার হব। কথা বুঝতে পেরেছেন? কারণ এই গভীরের কথা সবার ভিতরে ঢোকে না।
কথা বুঝেছেন? কারণ আমাদেরকে শিক্ষা নিতে গেলে আমি একদিনই আপনাকে দিতে পারবো না, আপনি যে পীরের মুরিদ ওই পীরের কাছ থেকে আপনাকে আগে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, ফুলের মধ্যে মধু আসে, গোবর কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, ওগো মধু পূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবাজি ভালো করে বুঝুন, পুরুষের থেকে নারীদের ইবাদত আল্লাহর দরবারে আগে কবুল হবে। কেন হবে? কারণ থাকতে পারে। আমরা যারা পুরুষ, আমরা কিন্তু সবসময় হালাল খাবার খেতে পারি না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য না হলে দোয়া কবুল হবে। মায়েদের জন্য মায়েদের দোয়াটা কবুল হয়, কারণ পুরুষ যেভাবে ইনকাম করে এনে দিন না কেন, মায়ের জন্য সে খাবারটা হালাল। এই জন্য মায়ের দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয়। কোন ঘরে যদি মহিলা আল্লাহ ওলি হয়, তা আশা করা যায় ওই ঘরে আল্লাহ রহমত 100-এর মধ্যে 99% রহমত বর্ষণ হবে আগেই ওই মায়ের দোয়ার বরকতে। আবার যদি মা একটু খারাপ হয়, যেমন কোন মা যদি ঘরে জোরে কথা বলে, আল্লাহর গজব নাজিল হবে। কোন মা তার যদি হাতে চুড়ি গহেনা মানে অলংকার, হাতে পায়ে নাকে কানে বিভিন্ন অলংকার আছে, এই অলংকারের আওয়াজ যদি ঘরে হয়, তাও আল্লাহর গজব নাজিল হবে। মায়েরা অলংকার ব্যবহার করা ভালো, কিন্তু এমন অলংকার ব্যবহার করো না যে অলংকারে শব্দ হয় আর ওই শব্দের জন্য বাইরে মনে করেন ঘরে একজন মা আছে। বুঝুন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা এর আব্বা জানের নাম ছিল আবু সালে মুসা জঙ্গি দোস্ত। বুঝবেন ভালো করে, ইশারা দিচ্ছি আমি, খালি পর্দার বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষিপ্ত ভাবে বুঝুন। গাউসে পাকের আব্বা জান আবু সালে হুজুর একজন গাছ কাটার জন্য গাছালকে ডেকেছেন। খেজুর গাছ ছিল বাড়ির সামনে, গাছটাকে কাটার জন্য। গাছটাকে কাটবেন বলে গাছাল ব্যক্তি গাছে উঠেছেন, গাছ কাটা হয়ে গেল। এখন জিজ্ঞাসা করছেন নেমে আসার পর, ভাই আপনি কিছু দেখেছেন বাড়ির দিকে কাউকে ঘোরাফেরা করতে? হ্যাঁ, একজনকে দেখেছি, কাউকে তো দেখতে পাইনি, তবে কোন একজন মহিলার কাপড় যেন বাড়ির ভিতরে মেলা ছিল, লাল রঙের একটা শাড়ি, লাল রঙের একটি পোশাক দেখেছি। উনি ভিতরে ঢুকলেন, ভিতরে যাওয়ার পরে ওই পোশাকটাকে আনলেন, আনার পরে আগুন ধরালেন, জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। তারপর ঠিক আছে ভাইজান এবার আপনি যান। এখন ওই গাছাল ব্যক্তি বলছে, হুজুর আমি তো বুঝলাম না আপনি আগুন ধরিয়ে দিলেন কেন? আবু সালে মুসা জঙ্গি হুজুর বলেন, ভাই দুঃখ নিবেন না, আমার স্ত্রী আবিদা জাহিদা নেককারিনী পৃথিবীর সরজমিনে তার আব্বা মা ব্যতীত, আমি ব্যতীত তার চেহারা কেউ কখনো দেখিনি। আমার বিবি এই পোশাক পরিধান করাকে আমিও পছন্দ করি না। অপার পুরুষ যে পোশাককে দেখেছে ওই পোশাক আমি, আমার নাম হলো পর্দা। আল্লাহ পাক তাদের ঘরে দিয়েছেন গাউসে আজম আব্দুল
কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আম্মা জান ছিলেন 18 পারা কোরআন মাজিদের হাফেজা। ও জননী মা, দুঃখ করো না মা, ওগো আমার জননী, তোমার গলার আওয়াজটা পড়ো দাও। কোন মা যদি ঘরের ভিতরে কথা বলে, তার গলার আওয়াজটা যদি আগুনের লোকে শুনতে পায়, মায়ের জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। ওই জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। মা খবরদার তুমি জোরে যেন কথা বলো না। কোন মা যদি নেককারিনী হয়, কোন মা যদি আবিদা হয়, জাহিদা হয়, ওই মায়ের গর্ভ থেকে এত সুন্দর সন্তান দুনিয়ার বুকে জন্ম নেয়। কেউ বা গৌসে আজম হয়েছে, কেউ বা গরিব নওয়াজ হয়েছে, কেউ বা সরকারে আলা হযরত হয়েছে, কেউ বা তাজুস সারিয়া হয়েছে, কেউ বা কালু ফকির হয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। কাজ ভালো তো ফল। ও আমার জননী মায়েরা, আমার আম্মা জান, আপনি জগতের বুকে খেয়াল করুন, একটু চিন্তা ভাবনা করুন। শরীয়ত ও তরিকত, মারিফাত ও হাকিকত, শরীয়ত চলে 500 আয়াতের উপরে, তরিকত চলে 2100 আপনার 1900 আয়াতের উপরে। 21 আর 5 গুনবেন কটা গেল? শরীয়ত, তরিকত, মারিফাত চলে 2100 আয়াতে, 24 আর 21, হাকিকাত চলে 2166 আয়াতে। কত হলো? 500, 1900, কত হয়? 2100, কত হলো? 4500, হয়নি? আর 2166 কত হলো? 6666 আয়াত। শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলেই হয় আল্লাহর ইবাদত। শরীয়তের মোল্লা দু পাতা পড়ে নামাজে ঠুকে বলছে তোর কথা কার? নামাজের হাকিকত জানো বাপজি আমার। এজন্য সব নামাজি বরবাদ। নামাজ যদি মানুষকে কুপথগামী থেকে সুপথগামী বানায়, তা নামাজ পড়লে তো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। নামাজ পড়েই তো আল্লাহর ওলি হয়েছে। গাউসে পাক বলেন, মানুষে বলা কওয়া করছে আমি রাস্তা দিয়ে চলছি, বলা কওয়া করছে জানো? গাউসে পাক দৈনন্দিন 500 রাকাত করে নফল নামাজ পড়ে। গাউসে আজম বলেন আমি এই রাকাত শুরু করে দিলাম, ওরা যেন মিথ্যাবাদী না হয়। কি বুঝলেন? আমাদের ফরজ পড়ার টাইম নাই, আর সারা রাত ধরে নামাজ পড়ছেন। আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এই জগতের বুকে যদি মা ভালো হয়, আব্বা ভালো হয়, সন্তান ভালো হবে। এটাই হলো আল্লাহ পাকের বিধান, হাদিস শরীফের বিধান, আল্লাহ পাকের কথা। এই যুবকেরা আমার, একটি আপনার কিনা পুরুষ আর নারী, স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ, সংসার বড় কষ্ট করে চলে। আল্লাহ পাক এক এক করে তিনটি কন্যা দিয়েছেন ঘরে। আল্লাহ পাকের দয়া, বিবি ডাক দিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, মালিক আমাকে তুমি চতুর্থবার গর্ভবতী বানিয়েছো, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিও, কন্যা দিয়েছো। আল্লাহ আমার স্বামী আমাকে কখনো দুঃখ করে কোনো কথা বলিনি, তবে যদি কখনো বলে আয় আমার বিবি তোমার কি শুধু কন্যা হয়, একটা কি তোমার পুত্র হতে পারে না, আমি বিবি বড় দুঃখ পাবো। যুবকরে আমার নবী জানিয়েছেন, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দান করে। আল্লাহ পাক যখন তাকে আরো বেশি ভালোবাসে, তার সুন্দর কোন কাজের ব্যবস্থা করে দেয়, সুব্যবস্থা করে দেয়, চাকরির ব্যবস্থা করে দেয়, ব্যবসা যদি করে ব্যবসায় উন্নতি দিয়ে দেয়। আল্লাহ যদি তারে ভালোবাসে তাহলে তার তেজারাতের মধ্যে বরকত দিয়ে দেয়। ও আমার নবী পাক আরো জানিয়েছেন, যখন আল্লাহ পাক আরো বেশি তার বান্দাকে ভালোবাসে তখন ঘরে আল্লাহ পাক নারী সন্তান দেয়। সুবহানাল্লাহ। মাথায় রাখবে,
মেয়ে